পশ্চিমবঙ্গের ভোটার তালিকা নিয়ে কিন্তু একটা বিরাট বড় খবর সামনে এসেছে। মানে রাজ্য জুড়ে একটা বিশাল ভেরিফিকেশন প্রসেস চলছে, আর তার ভেতর থেকেই কিছু বেশ মানে চিন্তার মতো তথ্য উঠে আসছে। চলুন আর দেরি না করে সরাসরি দেখে নেওয়া যাক ঠিক কি ঘটছে। সংখ্যাটা দেখুন একবার, ৪.৫ লক্ষ। হ্যাঁ, নির্বাচন কমিশন সূত্রে যা খবর, প্রায় ৪.৫ লক্ষ ভোটারকে দ্বিতীয়বার নোটিশ দেওয়া হয়েছিল। কিন্তু তারপরেও তারা ভেরিফিকেশন বা শুনানির জন্য আসেননি। এটা কিন্তু সত্যি একটা বিরাট বড় সংখ্যা। আর ঠিক এখানেই কিন্তু আসল প্রশ্নটা উঠে আসছে। তাহলে কি হবে এই ৪.৫ লক্ষ ভোটারের? তাদের নাম কি ভোটার তালিকা থেকেই বাদ পড়তে চলেছে? দেখুন, নির্বাচন কমিশনের লেটেস্ট আপডেট কিন্তু এই চিন্তাটাকেই আরও বড় করে তুলেছে। তো এই পুরো ব্যাপারটা বুঝতে গেলে আমাদের আগে জানতে হবে এই যে এসআইআর বা এসআইআর শুনানি প্রক্রিয়া, এটা ঠিক কী জিনিস। আসলে এটা হলো ভোটার তালিকা ঠিকঠাক করার একটা বিরাট বড় আয়োজন, আর এর স্কেলটা যে কত বড় সেটা শুনলে হয়তো অবাকই হতে হয়। ভাবা যায়, মোট ১,৫১,৯২,৭৩৫ জন ভোটারকে নোটিশ পাঠানো হয়েছিল এই শুনানির জন্য। মানে ১.৫ কোটিরও বেশি। এই সংখ্যাটা থেকেই তো বোঝা যায় যে অফিসারদের ঠিক কতটা বড় একটা চ্যালেঞ্জের সামনে পড়তে হয়েছে। আচ্ছা, তাহলে কাজটা ঠিক কতটা এগিয়েছে? দেখুন, প্রায় ১,৩০,০০,০০০ শুনানি কিন্তু হয়ে গেছে, যেটা খুবই ভালো খবর। কিন্তু এখনও প্রায় ২২ লক্ষ শুনানি বাকি। মানে কাজ এগিয়েছে ঠিকই, কিন্তু যেটুকু বাকি আছে সেটাও কিন্তু একেবারে কম নয়। আর ঠিক এখানেই আসল সমস্যাটা তৈরি হচ্ছে। মানে একদিকে যেমন প্রায় ২২ লক্ষ কাজ বাকি, ঠিক তখনই কিন্তু ফাইনাল ডেডলাইন চলে এসেছে। পুরো ব্যাপারটা এখন একদম যাকে বলে সময়ের বিরুদ্ধে একটা দৌড়। হ্যাঁ, ঠিকই শুনছেন। এই যে প্রায় ২২ লক্ষ শুনানি বাকি পড়ে আছে, সেটা শেষ করার সরকারি ডেডলাইন হলো আজ, শনিবার। বুঝতেই পারছেন পরিস্থিতিটা ঠিক কতটা চাপের। কাজটা সব জায়গায় সমানভাবে এগোয়নি। বিশেষ করে মালদা, দক্ষিণ ২৪ পরগনা, উত্তর কলকাতা আর কার্শিয়াংয়ের মতো এলাকাগুলোতে কাজটা বেশ খানিকটা পিছিয়ে আছে। আর সেই কারণেই এই জেলাগুলো থেকে কিন্তু সময়সীমা বাড়ানোর জন্য অফিসিয়ালি আবেদনও করা হয়েছে। তো এই আবেদনের উত্তরে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের অফিস একটা বেশ ইন্টারেস্টিং পদক্ষেপ নিয়েছে। তারা বলে দিয়েছেন, না, পুরো রাজ্যের জন্য সময় বাড়ানো হবে না, বরং যে জেলাগুলো সময় চেয়েছে তাদের বলা হয়েছে নির্দিষ্ট বিধানসভা কেন্দ্রের একটা লিস্ট দিতে। মানে শুধু সেই সব জায়গাতেই ডেডলাইনটা বাড়ানো হবে। বেশ, এতক্ষণ তো আমরা প্রসেসের কথা বললাম, কিন্তু এবার আসা যাক সবচেয়ে জরুরি কথায়। এই পুরোটার ফলে ভোটারদের উপর কি প্রভাব পড়তে চলেছে? মানে যারা শুনানিতে যাননি বা ধরুন কেউ ভুল তথ্য জমা দিয়েছেন, তাদের ঠিক কি হবে? দেখুন, সোজা কথায় বলতে গেলে নির্বাচন কমিশনের সূত্র অনুযায়ী খবরটা বেশ পরিষ্কার, যে ৪.৫ লক্ষ ভোটার শুনানিতে আসেননি, তাদের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়তে চলেছে। হ্যাঁ, এটাই কিন্তু চূড়ান্ত পদক্ষেপ হতে চলেছে। তবে হ্যাঁ, একটা কথা আছে, হুট করে নামটা বাদ দেওয়া হবে না। নাম বাদ দেওয়ার আগে প্রত্যেককে একটা ফাইনাল নোটিশ পাঠানো হবে, আর সেই নোটিশে পরিষ্কার করে লেখা থাকবে যে ঠিক কী কারণে তাদের নামটা তালিকা থেকে সরানো হলো। এখানে কিন্তু দুটো বিষয়ের মধ্যে একটা বিরাট পার্থক্য বুঝতে হবে। দেখুন, শুনানিতে না এলে নাম তালিকা থেকে বাদ যেতে পারে, কিন্তু কেউ যদি ভুয়ো বা জাল ডকুমেন্টস জমা দিয়ে থাকেন, তাহলে কিন্তু ব্যাপারটা অনেক বেশি সিরিয়াস। সেক্ষেত্রে সরাসরি আইনি ব্যবস্থা নেওয়া হবে, মানে জেল, জরিমানা দুটোই হতে পারে। বেশ, তাহলে এখন প্রশ্ন হলো এর পর কি? মানে একদিকে এই ভোটার তালিকার কি হবে, আর অন্যদিকে রাজ্যের গোটা নির্বাচন প্রক্রিয়ার ওপর এর কি লম্বা ছাপ পড়তে পারে। চলুন একটু ভবিষ্যতের দিকে তাকানো যাক। আসুন একবার টাইমলাইনটা দেখে নিই। আজ তো শুনানির শেষ দিন। এরপর ফাইনাল ভোটার লিস্ট বেরোনোর কথা ছিল ১৪ই ফেব্রুয়ারি। কিন্তু এখন যা পরিস্থিতি, তাতে যে কেন্দ্রগুলোতে কাজ সময়ে শেষ হবে না, সেখানে কিন্তু লিস্ট বেরোতে দেরি হবার একটা ভালো রকম সম্ভাবনা তৈরি হয়ে গেছে। আর এই সবকিছুর মাঝেই কিন্তু ভবিষ্যতের জন্য একটা বড় পরিকল্পনার কথাও শোনা যাচ্ছে। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের অফিস, মানে সিইওর অফিস, ২০২৬ সালের বিধানসভা ভোটটা ওড়ে দফায় করার জন্য জাতীয় নির্বাচন কমিশনের কাছে একটা প্রস্তাব পাঠানোর কথা ভাবছে।
আর এখানেই আমরা আজকের আলোচনাটা শেষ করব একটা খুব বড় প্রশ্ন রেখে। ভোটার তালিকা পরিষ্কার করার এই যে এত বড় একটা উদ্যোগ নেওয়া হলো, এরপর ২০২৬-এর বিধানসভা নির্বাচন কি সত্যি এক দফায় করা সম্ভব হবে? কি মনে হয়? এর উত্তরটা তো সময়ই দেবে।